আচ্ছা, ফিজিক্সের ফার্স্ট পেপারের ভেক্টরে ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে গিয়ে নৌকা নদী। এখান থেকে হচ্ছে গিয়ে সিকিউটা হচ্ছে গিয়ে আমাদের বোর্ড এক্সামের জন্য। সিকিউটা হচ্ছে গিয়ে এখান থেকে অনেক ইম্পর্টেন্ট বোর্ড এক্সামের জন্য বেসিক্যালি। সো এই জিনিসটা একটু নিয়ে আজকে একটু আলোচনা করব। সো নদী নৌকা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে বেসিক্যালি নদী নদী পারাপার হতে হবে, অথবা এখানে নদী নৌকা বলতে অথবা এখানে সাঁতারও থাকতে পারে। আমাদের নৌকা নৌকা পারাপার হচ্ছে, অথবা একজন সাঁতারু সে পারাপার হচ্ছে স্রোতের এগেনস্টে, বা এরকম কাহিনী থাকতে পারে অনেক কিছু। সো দ্যাটস ইট। আমরা এই যে এটা সাপোজ ধরি হচ্ছে গিয়ে নদীর লগে প্রস্থ, ওইটা হচ্ছে গিয়ে নদীর প্রস্থ। নদীর প্রস্থটাকে আমরা ডি দ্বারা ডিক্লেয়ার করা হয়, এবং এইটা হচ্ছে গিয়ে এই যে আমার হচ্ছে নদীর প্রস্থ বেসিক্যালি। এখন স্রোত তো বেসিক্যালি এদিকে হয়, এদিকে বয়ে যাচ্ছে, ওদিকেও থাকতে পারে, এদিকে আমি দিলাম এদিকে। এখন এখানে হচ্ছে গিয়ে তোমার ইউ, এটা হচ্ছে গিয়ে ইউ, স্রোতের বেগ হচ্ছে গিয়ে ইউ, এটা হচ্ছে গিয়ে স্রোতের বেগ, স্রোতের বেগ। আর সাঁতারু অথবা নৌকা, যে যেটাই হোক, আমার কোশ্চেনে যেটা থাকবে সাঁতারু বলুক অথবা নৌকা পারাপার হচ্ছে, সেটার ক্ষেত্রে সেটার বেগ হচ্ছে গিয়ে ভি চিন্তা করা হয়। সেটা এদিকে হতে পারে, তার বেগ হচ্ছে গিয়ে এদিকে আসতে পারে, তার বেগ সে এদিক বরাবর রওনা দিতে পারে, বা সে যেদিক বরাবর রওনা দেখ না কেন, সেটা ডিপেন্ড করতেছে। এটা এক একটা কেসের ক্ষেত্রে আমরা করবো যে কোন কেসের ক্ষেত্রে সে কি বরাবর আর কি রওনা দিল। সাপোজ আমি ধরি হচ্ছে গিয়ে সে এই বরাবর রওনা দিতে যাচ্ছে, সে এই বরাবর রওনা দিতে যাচ্ছে। সে যদি এই বরাবর রওনা দিতে চায়, তাহলে তার বেগটা হচ্ছে গিয়ে তোমার ভি। সাপোজ ধরি হচ্ছে নৌকার বেগ অথবা সাঁতারুর বেগ, যেটা আমরা নৌকা দিয়ে লিখি, সাঁতারুর বেগ হলো গিয়ে সেম। তো নৌকা অথবা সাঁতারুর বেগ হচ্ছে গিয়ে ভি, তাহলে ইউ এবং হচ্ছে গিয়ে ভি। এখন এখানে প্রথম কথা হলো গিয়ে, সে যদি হচ্ছে গিয়ে এক নম্বরে ন্যূনতম, আচ্ছা এখানে ন্যূনতম পথটা কত? ন্যূনতম পথটা হচ্ছে গিয়ে ডি, যেটা হচ্ছে গিয়ে নদীর প্রস্থ, ন্যূনতম পথ। আচ্ছা, একজন তো এইবার এই বরাবর সাপোজ ধরি এই বিন্দুতে আসে, সে যদি তার ঠিক বিপরীত পয়েন্টে পৌঁছাতে চায়, তাহলে তাকে অবশ্যই হচ্ছে গিয়ে কোন একটা অ্যাঙ্গেল করে, অবশ্যই এদিকে অ্যাঙ্গেল করে রওনা দিতে হবে। মানে হচ্ছে কি অবশ্যই তাকে এরকম একটা অ্যাঙ্গেল করে রওনা দিতে হবে, কারণ স্রোত তাকে ঠেলে নিয়ে যাইয়া এদের লব্ধি বরাবর, এই যে ভি এবং হচ্ছে কি ইউ এর লব্ধি বরাবর তাকে নিয়ে যাবে। লব্ধির এদিকে হতে পারে, লব্ধি এদের মাঝখানে যে কোনো পয়েন্টে, মানে যে কোনো জায়গায় তাদের লব্ধিটা হতে পারে। এখন আমাদের মেইন পয়েন্টটা হচ্ছে কি এখানে, যে কখন সে সোজাসুজি পারাপার হতে পারবে, মানে মাঝ বরাবর পুরা, মানে পুরা আড়াই সোজাসুজি পারাপারের জন্য। এই কোশ্চেনে এই কথাটা উল্লেখ করে যে সোজাসুজি পারাপারের জন্য আর কি। সোজাসুজি কখন পারাপার হতে পারবে, এই কেসের ক্ষেত্রে আমরা অনেক কিছু দেখবো আর কি। আমরা কিভাবে সময়টা বের করতে পারি, কিভাবে দূরত্বটা বের করতে পারি, দ্যাটস ইট। সো ন্যূনতম পথ হচ্ছে গিয়ে ডি। এখন এই ন্যূনতম পথে যে আমি যাব, তাতে আমার সময়টা হচ্ছে গিয়ে বেশি লাগে। আমি ন্যূনতম পথে যদি যাইতে চাই, তাহলে সময় হচ্ছে গিয়ে বেশি লাগে, সময় বেশি লাগবে। কেন সময় বেশি লাগবে? দেখো, ন্যূনতম যদি সময় যাইতে, পথে যাইতে চাই ন্যূনতম পথে, তার মানে আমি এই দূরত্ব বরাবর যাইতে চাইতেছি, বরাবর এই বরাবর যাইতে চাইতেছি। তো বরাবর যদি যাইতে চাই আমি, তাহলে আমাকে অবশ্যই তার সাথে এদিকে আমার বাম দিকে অ্যাঙ্গেল করে রওনা দিতে হবে। তাহলে তাহলে স্রোতের এগেনস্টে রওনা দিছি বেসিক্যালি, স্রোতের এগেনস্টে, স্রোতের অনুকূলে না, স্রোতের হালকা এগেনস্টে আমরা রওনা দিছি। যার কারণে স্রোত আমাকে ঠেলে নিয়ে নিয়ে যেয়ে দেন হচ্ছে গিয়ে আমার এখানে আমি পৌঁছাবো। তাতে আমার সময়টা বেশি লাগতেছে। কিন্তু যখন আমরা যখন আমরা হচ্ছে গিয়ে স্রোত, আমি স্রোতের সাথে সাথে যাব, তখন আমার সময়টা কম লাগবে। কিন্তু সাপোজ ধরি আমি এদিক বরাবর রওনা দিলাম, এখন তো আমাকে তো এদিক বরাবর ঠেলতেছে, অবশ্যই আমি এই এখানে যেয়ে পৌঁছাবো না, এই কোনো এখানে যেয়ে পৌঁছাবো না, যদি এই পয়েন্ট হয় এখানে যেয়ে পৌঁছাবো না। অবশ্যই আমার এই স্রোতের বেগ ইউ, নৌকার বেগ হচ্ছে গিয়ে ভি। সো অবশ্যই এদের হচ্ছে গিয়ে মাঝ বরাবর কোন একটা পজিশনে আমার লব্ধি বেগটা হবে, এখানে যাই আমি পৌঁছাবো। তাহলে এটা অবশ্যই আমি স্রোতের হালকা হলেও আমি অ্যাগেনস্টে, স্রোতের, সরি, স্রোতের হচ্ছে গিয়ে অনুকূলে আমি রওনা দিছি।
স্রোতের যেহেতু অনুকূলে রওনা দিছি, সো এই ক্ষেত্রে আমি পৌঁছাইতেছি, বাট আমি লং ডিস্টেন্স অতিক্রম করা সত্ত্বেও আমার সময়টা হচ্ছে গিয়ে কম লাগতেছে। কিন্তু এই কেসের ক্ষেত্রে বেসিক্যালি যখন আমি ন্যূনতম পথে যাইতে চাচ্ছি, তখন হচ্ছে আমার সময়টা বেশি লাগতেছে। আর ন্যূনতম পথ কোনটা? নদীর প্রস্থ। নদীর প্রস্থটা হচ্ছে গিয়ে আমাদের ন্যূনতম পথ। আর সময়টা হচ্ছে গিয়ে বেসিক্যালি সময়টা কখন কম হবে? যখন আমি স্রোতের অনুকূলে বা স্রোতের সাথে সাথে যাব, যদি এরকম বোঝায়, তখন আমার সেখানে সময়টা কম লাগে সাধারণত। এখন আমি যদি এই বরাবর রওনা দিই, তাহলে যে সময়টা লাগতেছে, এই বরাবর রওনা দিলেও ডিফারেন্ট সময় লাগবে, এবং সোজাসুজি বরাবর রওনা দিলেও ডিফারেন্ট সময় লাগবে। এখন সব থেকে ন্যূনতম সময় হচ্ছে কি, যদি পৌঁছাতে চাই, তাহলে আমাকে সোজাসুজি বরাবর যে রওনা দিতে হবে, এটা আমরা দেখব যে আমাকে সোজাসুজি বরাবর রওনা দিতে কেন হয়। যে আমি সব থেকে ন্যূনতম সময়ে পৌঁছাতে যদি চাই, তাহলে আমাকে সোজাসুজি বরাবর কেন রওনা দিতে হয়। আর আমি হচ্ছে গিয়ে যদি আমার সোজাসুজি পারাপার হইতে হয়, তাহলে আমার এদিক বরাবরই কেন হচ্ছে গিয়ে আমার রওনা দেওয়া লাগবে। কারণ এখানে লজিকটা হচ্ছে কি, আমাদের এদের দুইটা লব্ধিটা, এই যে লব্ধি, এই লব্ধিটা হচ্ছে 90 ডিগ্রি হতে হবে। এই লব্ধিটা 90 ডিগ্রি হতে হবে আমাদের ম্যাক্সিমাম। এই দুইটা কেস হচ্ছে গিয়ে মেজর, যে একটা হচ্ছে গিয়ে কম ন্যূনতম পথে সময় বেশি, আরেকটা হচ্ছে গিয়ে ন্যূনতম সময়ে বাট সেখানে ডিস্টেন্সটা বেশি কভার করতেছে। এইটাই। তাহলে আমরা কেস ওয়ান দেখি। কেস ওয়ানে বেসিক্যালি কেস ওয়ানে আমি চাচ্ছি সোজাসুজি পারাপার হতে, সোজাসুজি পারাপার হতে। সো আমি সোজাসুজি পারাপার হতে চাচ্ছি। তার মানে হচ্ছে গিয়ে আমি এই বরাবর হচ্ছে গিয়ে এত ভেক্টরে লব্ধিত করা হয়েছে, তার মানে আমার লব্ধির রেজাল্টেন্টটা যেন এদিক বরাবর থাকে। আমি হচ্ছে গিয়ে এদিকে আমার হচ্ছে গিয়ে ইউ বেগ আছে, এদিকে হচ্ছে গিয়ে ভি, এদিকে স্রোত, এদিকে হচ্ছে গিয়ে ভি। এখন কথা হলো গিয়ে আমার এদের যেন লব্ধিটা এই বরাবর থাকে, তার মানে লব্ধিটা কত কোণে হওয়া লাগবে? 90 ডিগ্রি হচ্ছে গিয়ে তাদের লব্ধিটা হওয়া লাগবে, হতে হবে। যদি আমি সোজাসুজি পারাপার হতে চাই, তাহলে 90 ডিগ্রি কোণে আমার লব্ধিটা হতে হবে। তাহলে লব্ধি যদি হতে হয়, তাহলে টেন থিটা ইকুয়াল টু, আচ্ছা দুইটা বেগের লব্ধি, তাহলে এটাকে আমরা থিটা বলতাম, এটা হলো গিয়ে থিটা। আর এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এটাকে বলতাম আলফা। তখন যার সাথে কোণ ছিল, সে হচ্ছে গিয়ে তাকে আমার সিঙ্গেলে রাখা লাগতো, যার সাথে কোণ ছিল। এখন কোণ নিচে হচ্ছে গিয়ে আমি আলফার সাথে, মানে লব্ধি কোণটা চিন্তা করতেছি আমি মানে সরি ইউ এর সাথে, লব্ধি কোণটা চিন্তা করতেছি ইউ এর সাথে। সো ইউ কে সিঙ্গেলে রাখলাম, তারপর হচ্ছে গিয়ে ভি সাইন আলফা, ভি কজ আলফা, দ্যাটস ইট। সো tan theta equal to v sin alpha divided by u plus হলো গিয়ে v cos alpha. সো যার সাথে কোণ নিব, বা যার সাথে কোণ চিন্তা করতেছি আর কি, মানে লব্ধি কোণ চিন্তা করছি, তাকে আমি হচ্ছে গিয়ে সিঙ্গেলে রাখলাম। এখন এই কোণের মানটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি হতে হবে যদি আমি সোজা বরাবর রওনা দিতে চাই। তাহলে হচ্ছে গিয়ে v sin alpha u প্লাস হচ্ছে গিয়ে v cos alpha। আচ্ছা tan 90 ডিগ্রি হচ্ছে গিয়ে 1/0, তাহলে হচ্ছে গিয়ে v sin alpha ইউ প্লাস হচ্ছে গিয়ে ভি কজ আলফা। তাহলে যদি এই বরাবর যদি গুণ করে দিই, আমি এই বরাবর গুণ করলে জিরো আসতেছে, আর এই বরাবর গুণ করলে হচ্ছে গিয়ে আমার ইউ প্লাস হচ্ছে গিয়ে ভি কজ আলফা ইকুয়াল টু জিরো। দ্যাটস ইট। সো এই সাইড গুণ করলে জিরো আসতেছে, এই সাইড গুণ করলে জাস্ট এটা আসতেছে। সো এখান থেকে কি লিখতে পারবো যে ইউ ইকুয়াল টু, অথবা এটা না লিখি এই সাইডে আমি কনভার্ট করে দিই, ভি কজ আলফা ইকুয়াল টু হচ্ছে গিয়ে তো ভি কজ আলফা ইকুয়াল টু, এই সাইডে লিখতেছি আমি, ভি কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইউ হলে, তাহলে কজ আলফা ইকুয়াল টু কি হবে? মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। তাহলে আলফা ইকুয়াল টু কি আসবে? কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। তাহলে আমাকে কত কোণে রওনা দিতে হবে সেটা আমরা পাবো, যদি আমার স্রোতের বেগ থাকে এবং হচ্ছে কি আমার নৌকার বেগ হচ্ছে গিয়ে দেওয়া থাকে, বা সাঁতারুর বেগ দেওয়া থাকে, তাহলে হচ্ছে কি আমি আমার কত কোণে রওনা দিলে আমি সোজাসুজি পারাপার হতে পারবো। কারণ আমার লব্ধিটা তখন যদি 90 ডিগ্রি হবে, তখন সেই হিসাব করলে আমাকে কত করে রওনা দিতে হবে, মানে আমাকে আনুভূমিকের সাথে বা স্রোতের দিকের সাথে কত কোণে রওনা দিতে হবে, সেটা আমরা বের করতে পারবো।
এখন আরেক অন্যভাবে দেখার একটু ট্রাই করি যে অন্য কোন লজিকে আর কি হয় কিনা। সো এটা হচ্ছে গিয়ে আমাদের ভি এদিক বরাবর, এটা হচ্ছে গিয়ে আমাদের উলম্ব। সো এদিক হচ্ছে গিয়ে বেসিক্যালি লব্ধি আমার যেতে হবে এদিক বরাবর, মানে এটা লব্ধিটা এদিক বরাবর পেতে হবে। এটা হচ্ছে গিয়ে আমার আলফা। এটা যদি আলফা হয় এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা। দ্যাটস ওয়াই এই সাইডে কি আসবে? ভি। সো আমরা যদি ভি কে যদি উপাংশে বিভক্ত করি, ভি কে উপাংশে বিভক্ত করা পড়ছি আমরা। সো ভি কে যদি উপাংশে বিভক্ত করি, তাহলে উপাংশে বিভক্ত করলে আমাদের কি আসে? এদিকেও তাহলে উপাংশ যার সাথে তার সাথে এই অ্যাঙ্গেলটা তাহলে কজ আসে তার সাথে, তাহলে ভি কজ 180 ডিগ্রি মাইনাস হচ্ছে গিয়ে আলফা এদিক বরাবর আসতেছে উপাংশটা। আর এদিক বরাবর তার উপাংশটা কি থাকতেছে? এটা আমরা আটটাকে একটু বাদ দিয়ে দিই, তাহলে এদিক বরাবর তার উপাংশটা থাকতেছে ভি সাইন 180 ডিগ্রি মাইনাস হচ্ছে গিয়ে আমার আলফা। তো যার সাথে অ্যাঙ্গেল করলো তার সাথে কস নিলাম, কোন উল্লম্ব দিকে সাইন নিলাম, এটা ভেক্টর উপাংশ বিভক্ত করলাম আর কি, ভেক্টর বিভাজন। দ্যাটস ইট। সো এখানে হচ্ছে যেহেতু কজ আলফা আছে আমাদের, তাহলে এখানে বেসিক্যালি কজ 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে অবশ্যই হচ্ছে কজ আলফা হবে। ওকে, যেহেতু জোর 90 এখানে 2 × 90, এটা ম্যাথের ক্ষেত্রে আছে যে 2 হচ্ছে 90 বা জোর 90 হলে আমাদের হচ্ছে গিয়ে অ্যাঙ্গেলে কোনো চেঞ্জ হয় না, মানে কজ কজ থাকে, সাইন সাইন থাকে, এগুলা কোনো চেঞ্জ হবে না। এখন পরবর্তীতে দেখতে হয় যে এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে পড়ছে, সেই চতুর্ভাগে কজ পজিটিভ নাকি নেগেটিভ। এটা পড়ছে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, যদি দ্বিতীয় চতুর্ভাগে এটা নেগেটিভ, সো এটা মাইনাস হবে। সো এখানে আসতেছে মাইনাস ভি কজ হলো গিয়ে আমার আলফা, তো এদিকে উপাংশটা কি আসতেছে? মাইনাস ভি কজ আলফা। এখানে সেম ভাবে করলে বি সাইন আলফা আসবে। এখন কথা হলো গিয়ে এখানে যে দ্বিতীয় চতুর্ভাগ আবার সাইন আবার পজিটিভ, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি আমাদের পজিটিভ আসবে এখানে। এখন কথা হচ্ছে গিয়ে এই যে আমি যদি সোজা বরাবর যাইতে চাই, তাহলে আমাকে এখানে কি আছে? এদিক বরাবর হচ্ছে গিয়ে আমার ইউ বেগ আছে, এর বিপরীতে পাইছি হচ্ছে গিয়ে মাইনাস ভি কজ আলফা, আর উলম্ব বরাবর আছে হচ্ছে গিয়ে আমার ভি সাইন আলফা। এখন আমি যদি তিনটা আমার বেগ কাজ, মানে তিন দিকে তিনটা বেগ কাজ করতেছে, আমি যদি সোজা বরাবর যাইতে চাই, এই বরাবর যদি যাইতে চাই আমার, তাহলে আমাকে অবশ্যই এই সাইড এবং এই সাইড এই দুটো হচ্ছে সেম হতে হবে। তাহলে ইউ ইকুয়াল টু মাইনাস ভি কজ আলফা হতে হবে। তার মানে কি? কজ আলফা ইকুয়াল টু হলো গিয়ে মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। তার মানে আলফা ইকুয়াল টু হলো গিয়ে আমার কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, যেটা আমরা একটু আগে প্রমাণ করলাম ওই জিনিসটাই। সো এভাবেও আর কি এখানে এভাবেও আর কি প্রমাণ করা যায়। সো আমাদের যদি এই জিনিস এই দুইটা যদি সেম হয়, তাহলেই তো শুধুমাত্র এই বেগের কারণে আমরা সোজা বরাবর যাইতে পারবো, শুধুমাত্র এই বেগের কারণে, এই বেগের কারণে। আর এইটি আমার লব্ধি বেগের মানটা না, এইটি হলো গিয়ে আমার আর, এইটা হচ্ছে গিয়ে ভি সাইন আলফা হবে, মানে এটাই হচ্ছে গিয়ে তোমার ভি সাইন আলফা ইকুয়াল টু আর, এটি লব্ধি বেগের মান হিসাব অনুযায়ী আসার কথা, ভি সাইন আলফা। দ্যাটস ইট। সো এই সূত্রটা আমাদের মাথায় রাখা লাগবে, এই সূত্রটি ইম্পর্টেন্ট। এটা আমাদের মাথায় রাখা লাগবে যে আলফা, মানে আমি যদি বেগ দেওয়া থাকে, স্রোতের বেগ থাকে, নদী বেগ দেওয়া, তাহলে হচ্ছে কি আমি কত কোণে রওনা দিতে হবে সেটা আমাদের লাগবে। দ্যাটস ইট। আচ্ছা, এখন আমরা বের করতে যাচ্ছি যে আমরা আমরা কেন বলি যে আমার ন্যূনতম পথে যাইতে চাইলে আমার সময়টা বেশি লাগবে, তাহলে সময়টা এখানে ম্যাক্সিমাম হবে, সেই সময়টা একটু বের করার ট্রাই করি যে এই ওইতে আমাদের সময়টা কি হবে। তাহলে টি কি হবে? ম্যাক্সিমাম হবে এই ক্ষেত্রে, আমাদের ম্যাক্সিমাম সময় লাগবে। এখন এই টি ম্যাক্সিমাম কখন? যখন হচ্ছে গিয়ে আমার এস মিনিমাম সেটা। এখন এই টি মিনি ম্যাক্সিমামটা কিভাবে বের করব? আচ্ছা, এখন কথা হলো গিয়ে এই জায়গাটায় আমার বেসিক্যালি টি টি এর যে সূত্রটা আছে, যে এখানে তো হচ্ছে গিয়ে বেসিক্যালি বেগটা কি, এস ইজ ইকুয়াল টু ভিটি, সমবেগের ক্ষেত্রে আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে সেখান থেকে টি ইকুয়াল টু কি আসে? এস ডিভাইডেড বাই ভি, মানে সরণ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমাদের বেগ। বেসিক্যালি তাহলে এখানে সরণ যেটা হচ্ছে সেটা তো অলওয়েজ হচ্ছে কি, আমার উলম্ব সরণ যদি বলি, তাহলে সেটা হচ্ছে কি আমাদের ডি, ডি দূরত্ব আমাদের প্রস্থ বরাবর সরণ। উলম্ব সরণ হচ্ছে গিয়ে সবসময় প্রস্থ বরাবর হবে। আমি যদি এদিক বরাবরও যাই, আমি যদি এদিক বরাবর যাই এখানে এই বিন্দুতে যাই পৌঁছে, তাতেও আমার সরণ আসতেছে, উলম্ব সরণ আসতেছে হচ্ছে গিয়ে ডি। দ্যাটস ইট। আর এই যে বেগ, এই বেগটা হচ্ছে গিয়ে তাহলে উলম্ব যেহেতু সরণ চিন্তা করতেছি, সো উলম্ব বেগটা চিন্তা করতে হবে। উলম্ব সরণ চিন্তা করতেছি, তার মানে হলো গিয়ে উলম্ব বেগ চিন্তা করতে হবে। আর উলম্ব দিকে বেগ কত? ভি সাইন আলফা।
এভাবেও বলতে পারি উলম্ব দিকে বেগ কত, ভি সাইন আলফা, দ্যাটস ইট। তো টি ম্যাক্সিমাম হবে হচ্ছে গিয়ে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখন এটা জেনারেল ইকুয়েশন যে টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। সো এখান মানে বাট ম্যাক্সিমাম কখন পাবো? সো সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কিভাবে বের করা লাগে সেটা দেখবো। সে ডি লিখলাম, ভি সাইন, আচ্ছা আমরা দুইটা ওয়েতে বের করতে পারি। একটা আলফার যে ভ্যালুটা পাইলাম, আলফার ভ্যালুটা কি পাইছিলাম, কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। এই জিনিসটা যদি বসাই দিই তাতে আমার মানটা বের হয়ে যাবে। এটা তো জেনারেল ইকুয়েশন যে টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে ডি এই আলফার জায়গায় যদি আমি ওই কেসের ক্ষেত্রে যে আলফাটা হয়তো, এই কেসের ক্ষেত্রে যে আলফাটা পাইছি সেটা যদি বসায় দিয়ে দিই তাহলে হচ্ছে ম্যাক্সিমাম মানে টি ম্যাক্সিমামের ভ্যালুটা পেয়ে যাব, এক নাম্বার ওয়ে। তাহলে এটা হচ্ছে কি আমাদের এক নাম্বার ওয়ে। দুই নাম্বার ওয়েটা একটু খেয়াল করি যে টি ম্যাক্সিমামটা হবে ডি ডিভাইডেড বাই, যেহেতু ভি সাইন আলফা আছে, ভি সাইন আলফা মানে হচ্ছে গিয়ে আর না, এই যে লব্ধি বেগটা না, ভি সাইন আলফা মানে কি লব্ধি বেগটা আর। সো এর পরিবর্তে আর লেখা যাচ্ছে, ভি সাইন আলফা ইকুয়াল টু আর লিখতে পাচ্ছি বেসিক্যালি। সেই জিনিস একটু মুছে দিই আমি। এখন আমার হচ্ছে কি আমরা এদিকে হচ্ছে গিয়ে আমার ইউ, এদিকে হচ্ছে গিয়ে আমাদের ভি, এদিকে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে আমার আর বেসিক্যালি। সো আমরা মানে সামান্তরিক উপপাদ্যের মতে আমরা এই ভেক্টরটাকে যদি এই জায়গায় রিপ্লেসমেন্ট করি, এই জায়গায় রিপ্লেসমেন্ট করি, তাহলে এখানে একটা ট্রাইঙ্গেল উৎপন্ন হচ্ছে। সেই ট্রাইঙ্গেলের ক্ষেত্রে যদি দেখতে চাই, আমার সমান্তরাল উপপাদ্যের ক্ষেত্রে এটা সমান্তরাল, এর সমান্তরাল এখানে আমি এই ভেক্টরটাকে এখানে নিয়ে আসছি। তাহলে এদিকে হচ্ছে কি আমার আর ভেক্টর আছে, এদিকে ভি, এদিকে হচ্ছে কি ইউ। তাহলে সেই হিসাব করলে আরটা তো লম্ব, তাহলে সেই হিসাব করলে আর ইকুয়াল টু কি আসবে, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে ভূমি স্কোয়ার। তাহলে সেখান থেকে এখানে বসে দিতে পারি যে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে আমার ইউ স্কোয়ার, এটাই আসে তাহলে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে আমার ইউ স্কোয়ার। তাহলে এখানে এভাবেও বের করতে পারি এই এক নম্বর ওয়েতে, আবার দুই নম্বর ওয়েতে এভাবেও বের করতে পারি। তাহলে ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে ইউ স্কোয়ার। এই গেল হচ্ছে গিয়ে আমাদের সোজাসুজি পারাপারের ক্ষেত্রে আমাদের দূরত্বটা হচ্ছে গিয়ে ডি দূরত্ব, আর সময়টা কি লাগছে, সময়টা আমরা এই দুই ওয়েতে বের করে দিব। তারপর হচ্ছে গিয়ে কেস টু তে আমরা যাব, যে আমাদের সোজাসুজি পারাপার এবার গেল। এখন হচ্ছে গিয়ে কেস টু তে আমরা পড়বো যে আমাদের ন্যূনতম সময় যেতে, এবার আমরা ন্যূনতম সময় যেতে চাইতেছি, বাট তার কারণে আমাদের দূরত্ব ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে এস আমার সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, ম্যাক্সিমাম। যখন হচ্ছে গিয়ে আমাদের টি মিনিমাম, তখন হচ্ছে গিয়ে আমাদের দূরত্ব হয়ে যাবে ম্যাক্সিমাম। এখন এই যে মিনিমাম সময়টা সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে। এখন এই যে টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা হচ্ছে কি টি এর ইকুয়েশন, টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। আচ্ছা ডি তো একটা কনস্ট্যান্ট, বেগটাও তো একটা কনস্ট্যান্ট থাকবে, তুমি স্রোত যেদিকে তুমি তোমার নৌকার বেগটা সেদিকে হবে, নৌকার বেগটা তো কনস্ট্যান্ট একটা ভ্যালু থাকবে, বা চেঞ্জ হতে পারে, সেটা ডিপেন্ড করতেছে। বেসিক্যালি এই যে ডি ডিভাইডেড বাই ভি থাকলো, এখন আমি কত ডিগ্রি কোণে রওনা দিব সেটার উপর ডিপেন্ড করতেছে। এখন এই যে যদি আমার সাইনের আলফার এই যে ভি সাইন আলফার ভ্যালুটা যদি হচ্ছে গিয়ে আমার সর্বোচ্চ হয়, তাহলে হচ্ছে গিয়ে আমি এটা সর্বনিম্ন পাবো। তো ভিটাকে বাদ দিলে আমার যদি এই মানটা যদি সর্বোচ্চ হয় তাহলে হচ্ছে গিয়ে টি আমি মিনিমাম পাবো। আর আলফার মানটা যদি সর্বোচ্চ হয় তাহলে আমরা জানি সাইন আলফা সর্বোচ্চ হয়। তাহলে আলফা যদি সর্বোচ্চ হয় তার মানে টি মিনিমাম পাবো। তাহলে আলফা সর্বোচ্চ কত হইতে পারে, কোশ্চেন, আলফা সর্বোচ্চ কত হইতে পারে? এখন কথা হলো গিয়ে আমার আলফা সর্বোচ্চ বলতে আলফা তো 180 ডিগ্রিও হতে পারে, 180 ডিগ্রি হতেই পারে। এখন বাট যদি আমি এই থেকে যদি এদিক বরাবর চলে যাই তাহলে সেই তো আমার হচ্ছে গিয়ে আবার বেশি সময় লেগে গেল। আমাদের দূরত্বটা তখন হচ্ছে গিয়ে তোমার মানে সে তো লোকে প্রতিকূলে চলে মানে অনুকূলে না প্রতিকূলে চলে গেছে স্রোতের। বাট এদিকে যেগুলা থাকবে সেগুলা কি অনুকূলে, এখানে প্রত্যেকটাতে কম সময় লাগবে তুলনামূলক এই সাইডের গুলার থেকে। এই সাইড বরাবর যদি রওনা দিই প্রত্যেকটা গুলার থেকে এই সাইড বরাবর রওনা দিলে আমাদের সময়টা কি লাগবে, কম লাগবে।
এখন তার ভিতর দিয়ে এর মধ্যে দিয়েও আর কি সময়ের মধ্যে ডিফারেন্স আছে, তাদের মধ্যে দিয়ে সব থেকে কম সময়টা কত হবে? তাহলে যদি আমি আইটা হচ্ছে গিয়ে এর মানটা আর কি সব থেকে হলো গিয়ে আমি বেশি পাই, সো এর মান সব থেকে বেশি। আচ্ছা, এর মানে যে সাইন আলফার ভ্যালুটা একটু দেখি, যে সাইন আলফার ভ্যালু সব থেকে বেশি কত হইতে পারে। সাইন আলফার ভ্যালু সব থেকে বেশি হচ্ছে গিয়ে আমার ওয়ান হয়, সব থেকে বেশি কত হয়? ওয়ান হয়। সো আলফা ইজ ইকুয়াল টু কত হবে? সাইন ইনভার্স ওয়ান, তার মানে হচ্ছে গিয়ে আমার 90 ডিগ্রি। সো দ্যাটস ইট। সো এইগুলার ভিতরে জাস্ট 90 ডিগ্রিতে যেটা আছে সেই বরাবর যদি হচ্ছে গিয়ে আমার রওনা দিই, তাহলে আমি সব থেকে মিনিমাম পাবো। এখানে এদিকে তো মিনিমাম পাবোই, বাট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রওনা দিই তাহলে সব থেকে ম্যাক্সিমাম পাবো। এটাই হলো তো কথা। সো এটা বুঝতে পারলেই হয়েছে। এখন তাহলে আমরা দেখি যে এক্ষেত্রে আমার সময়টা কিভাবে বের করবো। তাহলে সময় মিনিমাম ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন 90 ডিগ্রি হবে। আমরা বুঝতে পারছি যে আমাদের 90 ডিগ্রির দ্বারা যদি আমার আলফাটা 90 ডিগ্রি হয় তাহলে আমি টি সব থেকে মিনিমাম পাবো। তো 90 ডিগ্রি ভ্যালুটা বসাই দিই, তাহলে কত আসে? ডি ডিভাইডেড বাই ভি। তাহলে টি মিনিমাম কিভাবে বের করব আমি? আমার ডি ডিভাইডেড জাস্ট ভি করে দিব, তাহলে বের হয়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের পড়া। এখন আমি এই বরাবর রওনা দিতে যাচ্ছি, আমি রওনা দিতে চাচ্ছি হচ্ছে গিয়ে, তার মানে আমার আলফাটা কত ডিগ্রি? 90 ডিগ্রি বরাবর আমি রওনা দিতে যাচ্ছি। এখন যাবো হচ্ছে গিয়ে অবশ্যই এদের লব্ধি বরাবর, আমি যাবো এদের লব্ধি বরাবর। এদিকে হচ্ছে গিয়ে আমার ইউ, বেগটা হচ্ছে গিয়ে আবার ভি, তাহলে লব্ধি বেগটা হচ্ছে গিয়ে আমার এই বরাবর হবে। আমি যাই সাপোজ ধরি এই পজিশনে, এই এ পয়েন্টে সাপোজ পৌঁছাবো, যদি পৌঁছায় তাহলে দূরত্বটা ম্যাক্সিমাম হচ্ছে, বাট তাও আমার সময়টা সব থেকে কম লাগতেছে। এটা থেকে মেইন পয়েন্ট, সময়টা সব থেকে কম লাগতেছে। দ্যাটস ইট। এখন এই যে সময়টা যদি বের করতে চাই, সেটা কিভাবে বের করবো? মানে সময়টাও বের করতে পারলাম, দূরত্ব কিভাবে বের করবো? দূরত্ব হচ্ছে গিয়ে এস, এস ইজ ইকুয়াল টু আমরা জানি ভিটি। এখন এখানে তো আর এস ইজ ইকুয়াল টু ভিটি আছে না, ভি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? লব্ধি বেগটাকে নিন করব, আর টি বলতে তো আমার ন্যূনতম সময়টাকে নিন করাবে, রাইট? এখানে সো এখানে যে এটা তো হলো গিয়ে আর, এই যে ইউ আনুমিক বরাবর এইটাকে যদি এই বরাবর করে দিই, এর একে সমান্তরালে এই বরাবর যদি করে দিই, তাহলেই আর ইকুয়াল টু কি আসতেছে? রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, মানে অতিভুজ, এটা একটা অতিভুজ একটা ট্রাইঙ্গেল গঠন করতেছে। সো রুট ওভার ভি স্কোয়ার প্লাস হলো ইউ স্কোয়ার, তাহলে আর এর পরিবর্তে লিখতে পারতেছি রুট ওভার ভি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে ইউ স্কোয়ার। আর টি মিনিমাম একটু আগে আমরা বের করলাম, সেটা কত? ডি ডিভাইডেড বাই ভি, দ্যাটস ইট। তো এইটার মাধ্যমে আমরা যে সরণটা পাইলাম সেটা কি হবে? আমাদের ম্যাক্সিমাম সরণ হবে। সো রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইন্টু ডি ডিভাইডেড বাই ভি, দ্যাটস ইট। এবার একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমরা আণবিক উলম্ব সরণ নিয়ে তো দেখা হলো, আণবিক সরণ নিয়ে একটু দেখবো। যে সাপোজ যে কোনো একটা দিকেই যাই না কেন, এদিক বরাবর যাই, ওইদিকে তার সাথে যদি আলফা কোণ উৎপন্ন করে, ইউ বেগ হয়, এটা ভি, তাহলে এদিকে কি হবে? ভি কজ আলফা হিসাব করলে। আর উলম্ব দিকে কি হচ্ছে? ভি সাইন আলফা বেসিক্যালি। উলম্ব দিকে আসবে হচ্ছে গিয়ে, এখন এর সাথে এদিকে উপাংশ করলে ভি কজ আলফা, এদিকে উপাংশ করলে ভি সাইন আলফা। এখন যে কোনো ভেক্টরই হোক, সেটা এদিক বরাবর হোক না কেন বা এই বরাবর হোক না কেন, সেটাকে আমরা উলম্ব দিকে যার সাথে অ্যাঙ্গেল থাকবে, ওই আণবিকের অ্যাঙ্গেল থাকলে এদিকে লাগবে তোমার কজ আলফা, এদিকে কজ আলফা, আর এদিকে হচ্ছে গিয়ে সাইন আলফা, লাইক দ্যাট, এরকম সেম। তাহলে এটাও হতে হলে এদিকে হচ্ছে গিয়ে তোমার ভিএক্স, ভি এক্স অক্ষ বরাবর তার উপাংশ লাগে আমার ভি কজ আলফা হবে, ওয়াই অক্ষ বরাবর তার উপাংশ লাগে আমার ভি সাইন আলফা হবে। এখানে অবশ্য হচ্ছে গিয়ে আলফার মানটা যেহেতু অবশ্যই যদি বড় থাকে তো বড়, যদি ছোট থাকে তো ছোট হবে, ওটা সমস্যা নেই। মানে 90 ডিগ্রি ছোট হলে তো ছোট হলো, বড় হলে তো বড় হলো, ওটা ম্যাটার করতেছে না। So, আনুভূমিক সরণ বলতে আমরা কি বোঝানো হইতেছে? সাপোজ ধরি আমি এখানে হয়েছে, আমি এখন রওনা দিয়া এদিক বরাবর রওনা দিয়েছিলাম, বাট আমি এই বরাবর রওনা দিয়েছিলাম, বাট আমি যাইয়া পৌঁছাইছি সাপোজ ধরি এই জায়গাটায়। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার যাই পৌঁছেছি এই বরাবর। এখন আনুভূমিক বরাবর কি পরিমাণ দূরত্ব আমি অতিক্রম করলাম? যেই পৌঁছেছি, এটা যদি ও হয়, এটা যদি এ হয়, তাহলে একটু হচ্ছে কি আমার আনুভূমিক সরণ, এটা সাপোজ ধরি এক্স, একটু হচ্ছে কি আনুভূমিক সরণ, এক্স পরিমাণ আমি দূরত্ব আনুভূমিক বরাবর গেছি, এক্স পরিমাণ। উলম্ব বরাবর তো ডি দূরত্ব যাই,
বাট আনুমিক বরাবর যদি এক্স দূরত্ব যাই, আচ্ছা এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে সেই হিসাবে এক্স ইকুয়াল টু মানে দূরত্ব ইকুয়াল টু ভিটি। ভি কি? বেগ। আচ্ছা আনুমিক দিক বরাবর বেগ কয়টা কাজ করছে, মানে কয়টা কাজ করে? স্রোতের বেগ তো 80, স্রোতের বেগ তো 80, আবার হচ্ছে গিয়ে সেই হিসাব করলে আবার ভি কজ আলফাও আসবে না, কারণ এই তোমার নৌকার বেগ অথবা সাঁতারুর বেগের একটা উপাংশ এদিকে অবশ্যই থাকবে। এখন সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক সেটা ডিপেন্ড করতেছে, কারণ কজ যদি হচ্ছে গিয়ে আলফার মানটা 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে নেগেটিভ আসবে, সেটা ডিপেন্ড করে, সেটা আলাদা। যেটাই আসুক এটাই বসাবো, তাহলে এদিক বরাবর দুইটা বেগ কাজ করবে, ইউ প্লাস হলো ভি কজ আলফা ইনটু হচ্ছে গিয়ে সময়, ইনটু হচ্ছে গিয়ে সময়। তো এই যে সময়টা বেসিক্যালি, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে গিয়ে এক্স ডিভাইডেড বাই ভি ইউ প্লাস হচ্ছে গিয়ে ভি কজ আলফা। এটা কখন ইউজ করবো? এটা হচ্ছে গিয়ে আনুমিক দিক বরাবর, মানে সময়টা, এই যে সময়, আমি সময় কিন্তু একই পাবো, যে এখান থেকে এই বরাবর আমি যে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা ইউজ করছি, উলম্ব বরাবর নিয়েছিলাম ওটা, এই যে টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা হচ্ছে কি আমরা উলম্ব বরাবর হিসাব করে দেন আমরা হিসাব করছিলাম। আর এটা সেম ভাবে এটা আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর দুটো যদি এক্স চিন্তা করি সেই হিসাব করলে ইউ ডিভাইডেড ইউ প্লাস হচ্ছে ভি কজ আলফা আসবে, মানে এক্স ইকুয়াল টু ইউ প্লাস হচ্ছে কি ভি কজ আলফা ইন্টু হচ্ছে কি আমার টি। দ্যাটস ইট। এরপর যে জিনিসটা একটু দেখবো সেটা হচ্ছে গিয়ে আমরা ন্যূনতম পথের সময়, এই যে ইউ ছিল, এদিক বরাবর হচ্ছে গিয়ে ভি ছিল, ন্যূনতম পথে আমি এই বরাবর গেছি, ধর সেখানে আলফা ইকুয়াল টু যেন কত কোণে রওনা দিলে যেন আমি মানে সোজা বরাবর যেন পৌঁছাবো, সেটা ছিল কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যখন যখন আমাদের ভিটা ইজ গ্রেটার দেন হচ্ছে কি ইউ, স্রোতের বেগের তুলনায় ভিটা বড়, তখন ভিটা নিচে আসলো। এই ক্ষেত্রে প্রমাণ হিসেবে আমরা নিচে পাইছি। এখন কখনো কখনো যদি যদি আমার স্রোতের বেগটা নৌকার বেগের তুলনায় বেশি হয়ে যায়, যখন, যদি মানে যে সব কেসের ক্ষেত্রে যদি এটা হয়, বাই চান্স হয়ে যাচ্ছে, তখন এই সূত্রটা আমি ইউজ করতে পারবো না। তখন আমাকে এই আলফা ইকুয়াল টু ইউজ করতে হবে কজ ইনভার্স মাইনাস ভি বাই হচ্ছে গিয়ে আমার ইউ। তখন জাস্ট যেটা বড়, তাহলে মনে রাখবো যেটা বড় সেটা আমাকে নিচে দিতে হবে, যেটা বড় সেটা আমাকে নিচে দিতে হবে, আর কিছু না। সো এখানে হচ্ছে গিয়ে ইউটা বড়, সরি ভিটা বড়, সো আমি ভিটা নিচে দিছিলাম। এভাবে মনে রাখতে পারি, এখানে যেহেতু ইউটা বড়, যদি যে কেসের ক্ষেত্রে স্রোতের বেগটা বেশি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে এই সূত্র ইউজ করলে হবে না, আমাকে এই সূত্র ইউজ করতে হবে। এই হচ্ছে গিয়ে ওভারঅল নদী নৌকা রিলেটেড আমাদের যে কেসগুলা থাকতে পারে, যে সূত্রগুলো আসতে পারে সেইগুলা রিলেটেড সবকিছু ওভারঅল আলোচনা করা হলো।